হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। রিয়া ব্লগস চ্যানেলে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটা আমি শুরু করছি। তোমরা ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকে দেখো সকালে একবারই স্নান টান করে পুজো দিয়ে আমি ভিডিওটা স্টার্ট করলাম। তো এখানে দেখো আমার রান্নাও হয়ে গিয়েছিলো। ওই সব সবজি মানে ফুলকপি, বিনস, গাজর এগুলো দিয়ে একটা সবজি করেছিলাম, করলা ভাজা আর পটল ভাজা করেছিলাম, আর ভাত। আর এই দেখো এদিকে আমি এবারে একটু নাস্তা বানাবো, তো ভাবলাম চিড়ের পোলাও করি। তো ওই জন্যে করেছি। আর রুটি আরও কিছু করিনি এই কদিন গরমে, তো সব রেডি করে রেখেছিলাম। তো দেখো হয়ে গেছে। তো এবার চলো খেয়ে নিই, আর লাডুকেও খাইয়ে দেবো। তারপরে দেখো এই জিনিসগুলো কালকে সব আনা ছিল, তো কিছু গোছানো হয়নি, তো ওই জন্য আমি এগুলো সব গোছায় গোছায় রেখে দেবো। ওই আটা, ডাল আরও, আর যদি এমনি ফেলে রেখে দিই তো সব আবার পিঁপড়ে লেগে যাবে, সব নষ্ট হবে। তো এখানে দেখো সব আমি গুছিয়ে নিয়েছি। আর ডিবেগুলো আমি যেমন করে রাখি আবার তেমনই হয়ে যায় আমার হাতে, কে জানে কেন। আর এখানে দেখো আমি বাইরেটা দেখাচ্ছিলাম, এখানে না খুব সুন্দর হাওয়া দেয়, কিন্তু কি বলো তো, এই জানলাটা থেকে না, এই জানলার থেকে হাওয়া আসে, কিন্তু খুব গরম হাওয়াটা নেওয়া যায় না। আর এই দেখো ক্যামেরাও লাগানো আছে, কারণ এর আগে একটা অনেক বড় দুর্ঘটনা মানে হয়ে গিয়েছিল। তারপরে দেখো দুপুরে খাবার খেয়ে নিলাম, আর লাডুকে আমি খাইয়ে দিয়েছিলাম। ও শসা খেতে খুবই ভালোবাসে, তো দেখো আমার কাছে বসে বসে শুধু শসা খাবে। আর বাইরে দেখো কত রোদ, প্রচুর রোদ, কি বলবো। আর দেখছো গাছের মানে একটা পাতারও কিছু নড়েনি, মানে একটু হাওয়া বাতাস কিছুই না, প্লাস এত রোদ। আর হাওয়া চলছে কিন্তু গরম হাওয়া। তারপরে দেখো দুপুরবেলায় লাডুও ঘুমোয়নি, আর আমিও বসেছিলাম এখানের এই বাদামগুলো রোদে দিয়েছিলাম। লাডু না ঘুমোয়নি আজকে গরমের জন্যে। তারপরে বিকেলবেলা দেখো এই পাখিটাকে দেখে লাডু খেলা করছিল, ফোন টোন দেখছিলাম। তারপরে দেখি তখন প্রায় 5টা মতন বাজে, কারেন্ট চলে গেছে। এত গরমে কারেন্ট চলে গিয়েছে, বলো এবারে কী করবো এত গরমে। তারপরে ভাবলাম বসে থেকে লাভ নেই, ঘরের কাজগুলোই বাগিয়ে নিই। তো এখান থেকেও কাপড়গুলো যেগুলো সব কেচে রেখেছিলাম, তো ওগুলো সব আমি ভাঁজ করে করে রাখছিলাম। আর লাডু দেখছো শুধু মানে বদমাশগিরি, কাপড়ও গোছানো একদম দেখতে পারে না, মানে আমি গোছাবো সব নষ্ট করবো। তারপরে কারেন্টটা এসেছিলো প্রায় 6টা, সাড়ে 6টার দিকে। আর এত গরম না এদিকে, এত গরম যে মানে গরমে পুরো অসহ্য লাগছে, ভালো লাগছে না। তো চলো তোমরা ভিডিওটা দেখো। আর রাত্রে জানো তো কিছুই করবো না, আজকে ভাবছি ভাত করবো আর আলু সেদ্ধ। ঠান্ডা হয়ে যাবে তখন জল দিয়ে দেবো। তো এখানে দেখো কাপড়গুলো সব গোছানো হয়ে গেছে, এখানে সব রেখে দিলাম। আর লাডু জামা প্যান্টগুলো দেখছো যেমন করে রাখে, ওর বাবা একটা গেঞ্জি যদি বলি যে লাডুকে পরাও, তখন সব কিছু টেনে ওরকম করে দেবে। আর আলমারিটা আমি ওকে হাত দিতে দিইনি বলে এমনি গোছানো আছে, মানে ওর জ্বালাকে আমি বার করে দিই, নাহলে এটারও সেম অবস্থাই হবে। তারপরে দেখো ঘরটার সব ঝাড় দেওয়া হয়ে গেছে আমার। তো এখানে আমি চা চাপাবো, তো সব কিছু পরিষ্কার করে রেখে দিয়েছি। তো আমার বর ডিউটি থেকে চলে এসছে, তো ওকে আমি এখানে গ্লুকন্ডি করে দিচ্ছিলাম। আর এখনও কিন্তু কারেন্ট আসেনি, আর এত গরম না, ও এসছে প্রায় 5:30টার দিকে। তো ওকে আমি গ্লুকন্ডিটা করে দিচ্ছিলাম, আর ও এদিকে কুলারে জল ভরছিল, কারণ না এই গরমে না কুলার ছাড়া থাকা যায় না। তো ওই জন্য কুলারে জলটা ভরে রাখছিলো, কারেন্ট আসবে তখন আমরা কুলারটাই চালাচ্ছি এই কদিন, কারণ প্রচুর গরম। আর এদিকে দেখো আমি চায়ও চাপিয়ে দিয়েছি, আর এবার আমি লাডুর জন্য স্যারেলাক্স করবো। তো আর কিছুদিন পর বাড়ি যাব, কিন্তু এই গরমে ওইটাই ভাবছি যে আমাদের ওইদিকে তো মানে বৃষ্টি আরও হচ্ছে, যাই হোক গরমে এতটা কষ্ট হবে না। আর লাডুর ইঞ্জেকশানও আছে 20-21 তারিখ করে, তো ওকে যেয়ে পরে আগে ভ্যাকসিনটা দিতে হবে। তো দেখো এখানে ও স্যারেলাক্সটা হয়ে গেছে, আর আমার চায়ও হয়ে গেছে। তো আমি একটু মুড়ি খেয়ে নেবো, আর লাডুকে স্যারেলাক্সটা খাইয়ে দেবো। তারপরে দেখো বিকেলে এখানে আমি ভাত চাপিয়ে দিয়েছিলাম, বললাম না আলু সেদ্ধ ভাত করব। আর এখন কারেন্ট চলে এসেছিলো, দেখো কারেন্ট আসার পরেই আমি ভাতটা চাপাতে পারলাম, কারণ ইন্ডাকশানে চাপাই। তারপর দেখো ওই কাপড়গুলো আরও সব কেচে দিলাম আমি, আর একবার স্নান টান করে সন্ধ্যাবাতি দিয়ে দিলাম। তারপরে রাত্রে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম মার্কেটে, যেহেতু আজকে সানডে, রবিবারে তো হাট বসে, তো সেই জন্য হাটে চলে এলাম। আদা রসুন আরও কিছুই ছিল না, তো ওইগুলোই নেব।
আর এখানে দেখছো এত ভিড় না মার্কেটটা, আর এই গরমে এত বিরক্ত লাগছে। আর সবজির এত দাম বেরিয়েছে, মানে আগে 2.5 কিলো পেঁয়াজে 50 টাকা নিত, এখন আবার এই সপ্তাহে দেখলাম তো 1.5 কিলো পেঁয়াজে 50 টাকা। মানে সবজির এদিকে একদম দাম আগুন, জিনিসেরই প্রায় প্রচুর দাম। মানে কি করব বলো, তাও তো কিনে খেতে হবে না। কিন্তু আমাদের গ্রামের ওই সাইডে এত কিন্তু জিনিসের দাম হয় না। আর এখানে দেখো আমি একটা সেই মাটির ভাঁড়ের মতো নিতে চাইছিলাম, কারণ দই বসানোর জন্যে। এই গরমে তো দই খাওয়া ভালো, কিন্তু নেওয়া হলো না, এই গরমের জন্যে আর দাঁড়ালাম না। আর এত ভিড় না, ওই জন্য। আর এখানে দেখো 100 টাকা করে চটির সেল বসেছিল, প্রত্যেক সপ্তাহতেই বসে, তো এখন আমার প্রয়োজন নেই, ওই জন্য বাড়ি যাব তখন নেব। আর এই কদিন জানো তো মন মেজাজটা একদম ভালো লাগছে না, জানি না কেন, কিন্তু মন ভালো নেই, শরীরও ভালো না, আমার মাথা আরও ব্যথা করছে। আর আমার বরের তো, ওরও তো শরীর ভালো না, কিছুদিন আগেই লাডোর শরীর খারাপ ছিল, ও ঠিক হলো, তো আমি শরীর খারাপে পড়লাম, এবারে আমার বরেরও শরীরটা ভালো না। তো এইখানে দেখো দোকান থেকে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম, মানে প্রচুর গরম লেগে গেছে, তো ভাবলাম যে খাবো। তো এইখানে জিনিসগুলো আমি সব ওর ব্যাগে ভরে দিচ্ছিলাম। তারপরে দেখো এই প্রায় চলেই এসেছি রুমের কাছাকাছি। আর দেখছো এখনও মানে কটা বাজে জানো, প্রায় 10টা মতন। তো এইদিকে দেখো দোকান আরও সবই খোলা আছে। তারপরে দেখো এই যে এইখানেই আমি থাকি, এই বিল্ডিংটায়। তো এই যে রুমে চলে এসেছি। তো চলো, এসে পরেই জানো আগে কুলারটা চালিয়েছি গরমে। আর লাডো দেখো বলছে ওইটা আমাকে খুলে দাও, তো বললাম দাঁড়া আগে ভিডিওটা করে নিই। তো চলো তোমাদেরকে দেখাই কী কী নিয়ে এসেছি। দেখো শাক নিয়ে এসেছি, আদা রসুন ভেন্ডি টমেটো পেঁয়াজ নিয়ে এসেছিলাম। আমার লাডোর জন্য এই সেম পাপড়ি নিয়ে এসেছিলাম 2টো, আর কোল্ড ড্রিঙ্কস আর সয়াবিন বড়ি আর লেবু নিয়েছিলাম। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিও।